হাই এভরিওয়ান, টুডে আই গোইং টু টেল ইউ কিভাবে তুমি অনলাইন আর্নিং করবে যদি তুমি কলেজ স্টুডেন্ট হও। আর আমি এই ভিডিওটা বানাচ্ছি কারণ আমি যখন কলেজে পড়তাম তখন আমি ফ্রিল্যান্সিং করেই আমার বিটেক এর ফিস পেমেন্ট করেছি। সো জাস্ট টু গিভ ইউ লাইক ব্রিফ about myself, this is my Upwork account, and over the last 2 years I have earned more than 10,000 American dollars from it, and this is my LinkedIn, and in which I have over like 21,000 followers on it. সো আজকে তোমাদের এমন একটা স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো যেটা ফলো করে আমি কলেজে পড়ার সময় ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সঙ্গে কাজ শুরু করেছিলাম। আর যদি তুমি একজন স্টুডেন্ট হও, ফ্রিল্যান্সার হতে চাও বা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের নিয়ে কাজ করতে চাও, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কারণ আমি কোনো মোটিভেশনাল কথা বলবো না বা লাইক হেভি এডিটিং ভিডিও করবো না যেটা এঙ্গেজিং হবে, বাট আমি আমার রিয়েল এক্সপিরিয়েন্স শেয়ার করবো যেটা দেখে তুমি এক্স্যাক্টলি স্টার্ট করতে পারবে, রাইট? সো ফার্স্ট স্টেপ হচ্ছে তুমি একটা স্কিল শেখো। লাইক এটা প্রথমে অনেক ফ্রিল্যান্সার এই মিস্টেকটা করে, কারণ লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে তারা ক্লায়েন্ট খোঁজা শুরু করে। কিন্তু একটা প্রশ্ন, লাইক তুমি যদি ক্লায়েন্ট হতে তাহলে কোনো স্কিল ছাড়া কাউকে হায়ার করতে? অবশ্যই না। কারণ প্রথমে একটা স্কিল বেছে নাও, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট স্টার্ট করতে পারো, পেড অ্যাডস রান করাতে পারো, এআই অটোমেশন, কপি রাইটিংও করতে পারো। তো একটা স্কিল শেখো আর যেটাতে খুব ভালো হয়, রাইট? সবকিছু একসঙ্গে শেখার দরকার নেই। সো দ্য সেকেন্ড স্টেপ ইজ লিঙ্কডইন প্রোফাইলকে পোর্টফোলিও বানাও, রাইট? লিঙ্কডইন হলো তোমার অনলাইন সিভি না। লাইক অনেকে অনলাইন সিভি হিসেবে ইউজ করে, লিঙ্কডইনকে তোমাকে দেখতে হবে পার্সোনাল ব্র্যান্ড হিসেবে। লাইক প্রোফাইল একটা ভালো ফটো দাও, তারপর প্রফেশনাল ব্যানার দাও, নিজে একটা কাস্টম বানাও, রাইট? হেডলাইনে লেখো লাইক তুমি কি কি প্রবলেম সলভ করো, অ্যাবাউট সেকশনে নিজের স্টোরি আর স্কিল লেখো। আর যদি কোনো প্রজেক্ট করে থাকো লাইক সেটা ফিচার সেকশনে অ্যাড করো। আর অনলাইন লাইক তোমার যদি কোনো ক্যালেন্ডার লিঙ্ক থাকে সেটাও তুমি ফিচার সেকশনে অ্যাড করো। লাইক ক্লায়েন্ট যেন প্রোফাইল দেখেই বুঝতে পারে এই মানুষটা কাজ জানে। ওকে, সো দ্য স্টেপ 3 ইজ প্রতিদিন ভ্যালুয়েবল কন্টেন্ট পোস্ট করো। অনেকেই ভাবে লাইক ফলোয়ার্স বেশি হলে ক্লায়েন্ট আসে, কিন্তু আসলে দিস ইজ নট অ্যাকচুয়ালি ট্রু। লাইক ক্লায়েন্ট আসে ট্রাস্ট থেকে, আর ট্রাস্ট তৈরি হয় কন্টেন্ট দিয়ে। প্রতিদিন নিজে শেখা লাইক জিনিস শেয়ার করো, কেস স্টাডি লেখো, টিপস দাও, প্রজেক্ট ব্যাকগ্রাউন্ড দেখাও। আর ইভেন যদি কোনো ছোট প্রজেক্ট করে থাকো সেটাও শেয়ার করো। আর অনলাইন চ্যাট জিপিটি বা অন্য কোনো এআই টুল দিয়ে কন্টেন্ট আইডিয়া তুমি পেতে পারো, বাট সেইটা পোস্ট করবে না। লাইক লাইক তুমি এক্সপার্ট যদি নাও হও, লাইক প্রবলেম সলভ করতে পারো, দ্যাটস দ্য ক্লায়েন্ট অ্যাকচুয়ালি নিড। ওকে, স্টেপ 4, প্রতিদিন রাইট পিপলদের কানেকশন পাঠাও, রাইট? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ, কারণ র্যান্ডম লোককে কানেকশন পাঠিয়ে তোমার কোনো লাভ নেই। টার্গেট করো ফাউন্ডার, সিইও, সিএফও, মার্কেটিং ম্যানেজার বা এজেন্সি ওনারদের। প্রতিদিন 20 থেকে 30টা রিলেভেন্ট পার্সনকে কানেকশন পাঠাও, রাইট? কানেকশন accepted rate about like 20 to 30% on LinkedIn. সো তুমি যদি প্রত্যেকদিন 20 থেকে 30 জনকে রেলিভেন্ট লাইক তোমার যে পিপলদের তুমি টার্গেট করছো তাদের কানেকশন পাঠাও, তো কানেকশন অ্যাকসেপ্ট করার পর সঙ্গে সঙ্গে সার্ভিস সেল করো না। লাইক তাদের প্রথমে কন্টেন্টে কমেন্ট করো, লাইক রিলেশনশিপ বিল্ড করো, তারপর ন্যাচারাল কনভারসেশন শুরু করো ওই ক্লায়েন্টের সঙ্গে। ওকে, সো দ্য স্টেপ 4 ইজ কলের মাধ্যমে ক্লায়েন্ট ক্লোজ করো। লাইক অনেকে চ্যাটে ডিল ক্লোজ করতে চায়, কিন্তু হাই টিকেট ক্লায়েন্ট সাধারণত লাইক ভিডিও কলেই ক্লোজ হয়। লাইক ফ্রম হোয়াট আই হ্যাভ সিন, ফ্রম মাই এক্সপিরিয়েন্স, লাইক ক্লায়েন্টের প্রবলেম প্রথমে খুঁজে বের করো, তারপর ওর বিজনেস গোল শোনো, লাইক তাদের বিজনেসের ব্যাপারে শোনো, তারপর এক্সপ্লেন করো যে তুমি কিভাবে তাদের হেল্প করবে। কখনোই শুধু প্রাইস দিয়ে শুরু করতে যাবে না, প্রাইস শুড বি অ্যাট দ্য লাস্ট। ওকে, সো ভ্যালু দিয়ে কথা বলো, লাইক তাদের প্রথমে ভ্যালু প্রোভাইড করো। সো এই 5টা স্টেপ তুমি যদি নেক্সট 6 মান্থ কনসিস্টেন্টলি ফলো করো, তাহলে লিঙ্কডইন শুধু একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকবে না, লাইক এটা তোমার জন্য একটা ক্লায়েন্ট অ্যাকুইজিশন মেশিন হয়ে যাবে। আর আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, লাইক ওভার দ্য লাস্ট 3 and 4 years I found a lot of clients through my LinkedIn. আর আমি নিজেও এই প্রসেস ফলো করে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট পেয়েছি। তাই শর্টকাট খুঁজো না, লাইক স্কিল বিল্ড করো, কন্টেন্ট ক্রিয়েট করো, আর ক্লায়েন্টের সঙ্গে রিলেশনশিপ বিল্ড করো, কনসিস্টেন্টলি আউটরিচ করো, কানেকশন পাঠাও, কমেন্ট করো। আর যদি লিঙ্কডইন ও ফ্রিল্যান্সিং আর ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট নিয়ে আরো এরকম লাইক প্র্যাকটিক্যাল ভিডিও দেখতে চাও, তাহলে অবভিয়াসলি লাইক এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সো দেখা হবে পরের ভিডিওতে।